আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো মুসমুসে পেঁয়াজু বানানোর রেসিপি টিপস সহ। তো এখানে খুব সহজে কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই আমি দেখাবো। তো ইফতারের জন্য প্রস্তুতিটা আমার নেওয়া হয়ে গেছে, তবে পেঁয়াজিটা কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। এখানে চালটা আমি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া এবং এখানে কাঁচামরিচ এবং এখানে আমি অল্প একটু ময়দা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম চালের গুঁড়া মুচমুচে করার জন্য। অবশ্যই চালের গুঁড়াটা আপনারা ইউজ করবেন, এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই। চালের গুঁড়োটা ইউজ করলে কিন্তু পেঁয়াজটা অনেক মুচমুচে থাকবে। এবং অল্প একটু পানি নিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এভাবে করে মুট করবেন। যদি দেখেন যে মুট হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আবারও একটু চালের গুঁড়া দিয়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটাই হলো আসল কাজ, পেঁয়াজি মুচমুচে করার একটা গোপন টিপস। আমি কিন্তু আপনাদেরকে আমি যেভাবে তৈরি করি সেভাবেই কিন্তু আপনাদেরকে শেয়ার করি সব সময়। এবং বাজারে যে পেঁয়াজিগুলো আপনারা কিনে খান তার চাইতে কিন্তু অনেক টেস্টি হবে। আর এখানে আপনারা যদি স্বাদ বাড়াতে চান সেক্ষেত্রে আরও এখানে ধনিয়া পাতা আপনারা অ্যাড করতে পারেন। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, হাত দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে পেঁয়াজিগুলো দিয়ে দিতে হবে, তবে খুব বেশি তেলটা গরম থাকলে কিন্তু পেঁয়াজিটা উপর দিয়ে পুড়ে যাবে, আমার নিচের দিকে কাঁচা থাকবে। আমি এখানে চুলার আঁচটা একেবারেই লো দিয়ে রেখেছি, এখন মিডিয়াম আঁচে জালটা দিয়ে রাখবো, ভাজি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে ডিমের চপ কীভাবে তৈরি করতে হয় নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো। আলুর চপ কীভাবে তৈরি করতে হয় একটা একটা করে কিন্তু আমি প্রত্যেকটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো একটা খোলা আমার ভাজা হয়ে গেল, আরও একটা খোলা এখানে ভেজে নিচ্ছি এবং এটা দেখতে দেখুন অনেক লোভনীয় হয়েছে। এবং আপনারা যদি আমার এই টিপসটা ফলো করে পেঁয়াজিটা তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে এই মুচমুচে পেঁয়াজও বানানো শিখে নিতে পারবেন। তো আপনাদের সর্বপ্রথম যেটা থাকতে হবে ইচ্ছা বা আগ্রহ থাকতে হবে। যদি আপনারা কোনো কাজকে ভয় পান তাহলে কিন্তু কাজ শিখতে পারবেন না। তো এখানে একটা সাইডে উল্টে দিয়েছি, তো পেঁয়াজিটা আমার ভাজা হয়ে গেল। দুই সাইড কিন্তু এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজিগুলো এভাবে একটু ধরে রেখে আমি উঠিয়ে নেব, তবে সবগুলো একসাথে উঠবে না। আমি প্রথমে যে কয়টা ওঠে সে কয়টা উঠিয়ে নেব, তারপরে আমি বাকিগুলো আবারও উঠিয়ে নেব। আমি চেষ্টা করছি ওঠানোর জন্য, কিন্তু পারলাম না। এখানে 3টা উঠেছে, তো আরও বাকি 3টা আমি উঠিয়ে নিচ্ছি। ব্যাস, আমার পেঁয়াজি ভাজাটা হয়ে গেল। তো খুব সহজে মুচমুচে এই পেঁয়াজিটা কীভাবে তৈরি করতে হয় আজকের রেসিপিতে আমি আপনাদের মাঝে এটাই শেয়ার করলাম। তো প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আজকের আমার এই পেঁয়াজি বানানোর রেসিপিটা? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ও আরেকটু কথা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।